দুর্নীতি অনিয়মের অভিযোগে রাজউক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ক্ষতিগ্রস্ত প্লট মালিকরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত প্লট মালিকরা কি বলছেন? জেসিকা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে মতিঝিলের যে রাজউকের যে ভবন, সেই রাজউক ভবনের সামনে আছে। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু ঘেরাও কর্মসূচি চলছে, অর্থাৎ এখানে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন কিন্তু এই ঘেরাও কর্মসূচি পালন করছে। তাদের যে দাবি, তারা যেটি বলছে যে 2022 থেকে 2035-এ যে ড্যাব যে নীতিমালা করা হয়েছে সেটি বাতিল করতে হবে। তারা যেটি বলছে যে 2008 সালে যে ঢাকা সিটিতে যে নগর ভবনের জন্য যে পরিকল্পনা এবং যে বিধিমেলা আছে, সেই বিধিমেলা পূর্ণ বহাল করতে হবে। সেটি কিন্তু এখানকার যে বিক্ষোভকারীরা তারা কিন্তু সেটি বলার চেষ্টা করছে। তারা যেটি বলছেন যে ইমারত তৈরি করার জন্য 2008 সালে যে বিধিমালা আছে, সেই বিধিমালার ভিত্তিতেই কিন্তু আবার সেটি পূর্ণ বহালের জন্য তারা এই ঘেরাও কর্মসূচি পালন করছে। এখানকার যে বিক্ষোভকারীরা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হয়। তারা যেটি বলছেন, রাজউকের চেয়ারম্যান হয় পদত্যাগ করবে, না হলে তাদের কর্মসূচি মেনে নিতে হবে, তেমনটাই কিন্তু বলছেন এখানকার কর্মসূচির যে বিক্ষোভকারীরা, তারা কিন্তু তেমনটাই বলছেন। আমরা একজন বিক্ষোভকারীর সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করবো যে আসলে তাদের আপনি জানাবেন যে আপনাদের মৌলিক দাবিগুলো কি এবং আপনারা কি চাচ্ছেন। আমরা চাচ্ছি 2008 আইন আমরা বাস্তবায়ন চাচ্ছি। 2022-35 যে গ্যাপ, এটা বাতিল আমরা চাচ্ছি। এই বৈষম্য থাকবে না, যে বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করেছি, হাজার হাজার রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজ কথা বলছি, এটা আমরা বাস্তবায়ন চাই। এই বৈষম্য থাকতে পারবে না। রাজউক যে অরাজকতা করছে, এই অরাজকতা থেকে আমরা বিরত চাই। রাজউক এটা করতে পারে না, এই বিধিমালা আমরা মানি না। আমাদের বিধিমালা 2008 এটা বাস্তবায়ন করতে হবে। বৈষম্য থাকবে না। আবাসিক প্রকল্পগুলোতে যে হারে এদেরকে কালেকশন দেওয়া হচ্ছে, আমাদের খণ্ড খণ্ড জমিতে সেই সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে। এটা আমরা বাস্তবায়ন করতে হবে এবং আমরা বাস্তবায়ন চাই। এর জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমরা তাই করব। প্রয়োজন বোধে এখানে আমরা অন্বেষণ করব, তবু আমরা এই বাস্তবায়ন আমরা চাই। এই 2008 আমাদেরকে বাস্তবায়নে আনতে হবে। এই বিধিমালা আমাদেরকে দিতে হবে। 2022-35 বিধিমালা এটা বাতিল করতে হবে। উনি যেমনটা বলছিলেন যে ওনাদের যে দাবি, সেই দাবিগুলো মেনে নেওয়ার পর্যন্ত তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা কিন্তু এই যে ঘেরাও কর্মসূচি চলছে, সেই কর্মসূচির মাধ্যমে তাদের দাবিগুলো তারা বাস্তবায়ন করবে, তেমনটাই কিন্তু বলছেন। শুধু তাই নয়, এখানে তার বিক্ষোভকারীর সাথে আমরা কথা বলেছি, জানতে পেরেছি যে এখানে অনেক যে ডেভেলপার আছে এবং তারাও কিন্তু এটা হচ্ছে সম্পৃক্ত, এবং বিভিন্ন ধরনের কোম্পানি যে আছে, রড সিমেন্ট থেকে শুরু করে অন্যান্য কোম্পানিরাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত। বিভিন্ন ধরনের যে বিল্ডিংগুলো হবে, সেই বিল্ডিংগুলোর সাথে কিন্তু বেকারত্বর একটা বিষয় জড়িত, সেটিও কিন্তু তারা দাবি করেছেন যে তাদের যে মৌলিক যে দাবি, যদি আমি একদম সহজ করে বলার চেষ্টা করি, তারা যেটি বলছেন যে একই এলাকায়, অর্থাৎ একই এলাকায় 10 তলা বিল্ডিং থাকা সত্ত্বেও তাদের যে পাশের যে জায়গা আছে, তারা যদি সেখানে চায়, সেখানে কিন্তু তারা 10 তলা বিল্ডিং বানাতে পারবে না, 5 তলা বানাতে হবে। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু, অর্থাৎ রাজউক কিন্তু বিভিন্ন এরিয়াকে কেন্দ্র করে বিল্ডিংয়ের যে বিধিমালা, সেগুলো কিন্তু করে থাকেন। অর্থাৎ যেখানে মানুষ বেশি, জনসংখ্যা বেশি, সেখানে কিন্তু যে 2022-25 যে ড্যাব নীতিমালা নির্ধারণ করা হয়েছে, সেই নীতিমালাতে কিন্তু বলা আছে যে যেখানে জনসংখ্যা বেশি, সেখানে কিন্তু বহুতল ভবন আসলে বানানো যাবে না। সেখানে রাজউক বিবেচনা করে ভবনের যে নির্মাণ, সেটি কিন্তু তারা অনুমোদন করবে। অর্থাৎ মানুষ যেখানে বেশি, সেখানে বিল্ডিংয়ের যে উচ্চতা, সেগুলো যে তালা, সেগুলো কিন্তু কমাবেন, তেমনটাই কিন্তু বলছেন। আর যেখানে মানুষের সংখ্যা কম, সেখানে কিন্তু বিল্ডিংয়ের যে তলা, সেটা কিন্তু 10 তলা বা 15 তলা পর্যন্ত বাড়াতে পারেন। এই ধরনের অনেক বিষয় কিন্তু জড়িত। অর্থাৎ এখানকার যে বিক্ষোভকারীরা, তারা যেটা বলছেন যে তারা এই ধরনের বৈষম্য চায় না। 2008 সালে যে বিধিমালা ছিল, সেই বিধিমালা অনুসারে তাদের পূর্ণ বিধিমালা করতে হবে, তেমনটা কিন্তু তাদের মৌলিক দাবি এখানকার কর্মসূচি করছেন। রাজধানীর মতিঝিলের রাজউকের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জেসিকা। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুর্নীতি অনিয়মের অভিযোগে রাজউক ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ক্ষতিগ্রস্ত প্লট মালিকরা। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী AH হিমেল।